হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম তমাল ফ্রম হালাল অ্যান্ড হেলদি কুকিং। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাশ্মীরি আমের আচারের রেসিপি। এটা খুবই লোভনীয় এবং অনেক দুর্দান্ত স্বাদের একটা আচার। ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো এর জন্য আমি প্রথমে 1 কেজি আম নিয়েছি, এগুলোকে ভালোভাবে ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমার খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে একটু খুঁচিয়ে নিচ্ছি, যেন চিনির শিরাটা ভালোভাবে ভেতর পর্যন্ত পৌঁছতে পারে। আর এদিকে একটা বোলে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি, 1.5 লিটারের মতো। সেখানে আমি 150 গ্রামের মতো চুন অ্যাড করছি, পান খাওয়ার যে চুনটা সেটা। এটা ইজিলি আপনারা পানের দোকানে পেয়ে যাবেন। আমি 10 টাকার একটা চুনের প্যাকেটের অর্ধেকটা ইউজ করেছি এখানে। এর মধ্যে আমরা যে আমটা ছিলে টুকরো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমটা অবশ্যই পরিপক্ক হতে হবে এবং এর আটিটা একদম হার্ড হতে হবে। তো এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং প্রত্যেকটা টুকরোর সাথে অবশ্যই আটির অংশ থাকতে হবে। তো আমগুলোকে আমরা চুনের পানিতে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 5-6 ঘন্টা পর এখন আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর এগুলোকে পরিষ্কার পানিতে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে 3 থেকে 4 বার। আপনারা চাইলে এটা লবণ পানিতেও ডুবিয়ে রাখতে পারেন যদি চুনটা ম্যানেজ করতে না পারেন, তবে চুনের পানিতে ভিজিয়ে রাখতে পারলে বেটার। আমের যত ধরনের কষ আছে, টক ভাব আছে, সবকিছু দূর হয়ে যায়। তো দেখুন এখানে আমি 4টের মতো শুকনো মরিচ নিয়েছি। মরিচটার বোটা কেটে নিয়ে এর মধ্যে বিচিগুলো ফেলে দিয়ে মরিচগুলোকে একটু অ্যাঙ্গেল করে স্লাইস করে নিচ্ছি। এটা আচারের ডেকোরেশন এবং সামান্য স্পাইসির জন্য। আর এদিকে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি। আদাগুলোকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি। আমার এখানে 50 গ্রামের মতো আদা হবে, বা 1 ইঞ্চি সাইজের 3-4টে টুকরা নিলেই হবে। তা আমি এখানে 1 কেজি চিনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। তো এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। এই ভিনেগারটা আপনাদের আচার সংরক্ষণ করতে অনেক সহায়তা করবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। আমরা এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি। যখন পানিটা ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা কুচিগুলো। দেখুন আমি কতটা চিকন করে আদাটা কুচি করেছি। তো যে পর্যায়ে ঠিক আমাদের আদাটা সিদ্ধ হয়ে স্বচ্ছ হয়ে আসবে, ঠিক সে পর্যায়ে আমরা আমটা অ্যাড করে দিব। এতে করে আদার ফ্লেভারটা খুব ভালো হবে, চিনির শিরার সাথে অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমাদের চিনির শিরাটা ফুটে উঠেছে সুন্দরভাবে। এখন এই পর্যায়ে আমরা আমটাকে অ্যাড করে দিব। দেখুন আদাটাও স্বচ্ছ হয়ে গেছে। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আমার আমের এই স্কিনগুলো খুব ভালোভাবে না ছিলে নেওয়ার কারণে একটু কালচে হয়ে গেছে পানির মধ্যে থাকার কারণে। তো এটা কুক করার পরে ঠিক হয়ে যাবে, এই কালচে ভাবটা থাকবে না। যাদের পানিতে আয়রনের পরিমাণ যত বেশি তাদের আমটা তত বেশি কালচে হবে, এটাই স্বাভাবিক। তো দেখুন আমাদের আচারটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমগুলো অনেকটাই স্বচ্ছ হয়ে আসছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেখুন একটা টুথপিক দিয়ে আমি চেক করছি, আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা মরিচের যে স্লাইসগুলো করে রেখেছিলাম শুকনো মরিচের, সেটা দিয়ে দিব। এটা জাস্ট একটা আচারের সৌন্দর্যের জন্য।
তো এটাকে আরো 15-20 মিনিটের মতো আমাদের কুক করতে হবে। আর একটু পরপর ঢাকনা উঠিয়ে দেখতে হবে কতটা সিদ্ধ হলো। এই তো দেখুন ভিউয়ার্স, আরো 15-20 মিনিট পরে আমাদের আচারের এই অবস্থা। আমটা একদম স্বচ্ছ হয়ে গেছে এবং চিনির শিরাটাও ঘন হয়ে গেছে এবং চিনির শিরাগুলো দেখুন কড়াইয়ের সাথে কিভাবে লেগে আছে। এদিকে বোঝা যাচ্ছে যে আমাদের আচারটা অলরেডি ডান। তো এখন এটাকে রুম টেম্পারেচারে এনে আমরা বয়ামে ভরে সংরক্ষণ করতে পারি। তো ফ্রেন্ডস, দেখলেন তো কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল ট্রেডিশনাল কাশ্মীরি আচার। তো এটা বাচ্চাদের অনেক বেশি পছন্দের। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।